এবারে 10 মিনিট বাদে মাছগুলো ভেজে নেবার জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা যখন এরকম ধোয়া ওঠা গরম হয়ে যাবে তখন দিয়ে দেব অল্প একটু নুন। নুনটা দিলে কি হবে, মাছটা আর কড়ার গায়ে আটকে যাবে না। তাছাড়া আমি এটা সর্ষের তেল দিয়ে করছি, তোমরা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু সর্ষের তেল দিয়ে তৈরি করলে রান্নাটা খুব টেস্টি হবে। এবারে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3 পিস দিলাম। মাছগুলো দিয়েই যদি এরকম উল্টে দাও তাহলে একেবারেই আটকে যাবার কোনো সম্ভাবনা থাকবে না। এবারে এক পিঠটা ভাজা হলে তারপর উল্টে দেব। মাছটা দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর মাছগুলোকে আমি অতিরিক্ত কড়া করে ভাজবো না, আবার একেবারে নরমও ভাজবো না, মানে মোটামুটি করে ভেজে নেব। তবে তোমরা যেরকম মাছ ভাজা পছন্দ করো সেরকম করেই ভেজে নেবে। দেখো মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে তুলে নেব আর এই একই প্রসেসে সমস্ত মাছগুলো ভেজে নেব। এবারে একইভাবে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে দিলে পরে একেবারেই লেগে যাবার কোনো সম্ভাবনা থাকে না। দেখো বাকি মাছগুলো ভেজে নিলাম।